এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে দেখাবো। পাশাপাশি বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, আবহাওয়া কেমন থাকতে পারে, এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো কুয়াশার কোনো অ্যালার্ট রয়েছে কিনা। আমরা সমস্ত দিক দিয়ে আপনাদেরকে আবহাওয়ার তথ্যগুলো দেখানোর চেষ্টা করব। আবহাওয়া আজকের ক্ষেত্রে দেখুন মোটামুটি একদমই পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে, সেরকম অর্থে আমরা কিন্তু পাচ্ছি না। তবে দেখুন কোথাও কোথাও কিন্তু একটু হালকা অস্পষ্টতা ভাব লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে। বাংলার দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। আমরা যদি একটু সন্ধ্যার দিক করে যাই, সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু শুষ্ক থাকা এবং ড্রাই থাকার সম্ভাবনা, আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবহাওয়া কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি এবারে একটু আপনাদেরকে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো, তবে আমরা 5ই ফেব্রুয়ারি একটু দেখে নেই মেঘলা কীরকম অবস্থান করবে বা মেঘের পরিস্থিতি কেমন হতে পারে। তো বন্ধুরা, আমরা আগামী কাল দেখতে পাচ্ছি কিন্তু মেঘের একটা আনাগোনা থাকতে পারে। মোটামুটি দেখুন কোথাও কোথাও হতে পারে, সমস্ত জায়গা ধরে হবে না, হয়তো কোথাও হতে পারে কোথাও নাও হতে পারে, এরকমভাবে থাকবে। তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে হতে পারে একটু মেঘলা ভাব, কুয়াশার পরিস্থিতি। বালেশ্বর, দীঘা, পুরী এই জায়গাগুলোর দিকে, একটু পূর্ব মেদিনীপুর, একটু হালকা পশ্চিম মেদিনীপুরের আশেপাশে, কলকাতা খুলনার আশেপাশে একটু মেঘলা ওয়েদার, হালকা পরিমাণে একটু কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। দেখুন সমস্ত জায়গা জুড়ে হবে না, আমরা একটু বেলার দিক করে নিয়ে যাব। বেলার দিক করে নিয়ে যাবার পর কি পরিস্থিতি হচ্ছে না, বেলার দিক করে বন্ধুরা আর কিছু নাই। আপাততভাবে আবহাওয়া একদমই পরিষ্কার থাকার সম্ভাবনা, আবহাওয়া কিন্তু মোটের উপরে একদমই কিন্তু রোদ ঝলমলে থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখব তাপমাত্রার কোনো বদল হচ্ছে কিনা, তাপমাত্রার কোনো বদল হচ্ছে কিনা বা তাপমাত্রার পরিস্থিতি কীরকম জায়গায় আসতে পারে আমরা সেইগুলো দেখাবো। চলুন আমরা টেম্পারেচারে আজকে চলে যাই। টেম্পারেচারে কতটা কি বদল আসছে আমরা একটু টেম্পারেচারের সম্পর্কে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা সরাসরি আজকে 4 তারিখ 4 ফেব্রুয়ারি, আমরা 4 ফেব্রুয়ারির কেসটা একটু আপনাদের কাছে তুলে ধরবো। আমরা যদি আজকের ক্ষেত্রে দেখি বন্ধুরা, আজকে কীরকম কি টেম্পারেচার বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোর উপরে 21 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দিকেও প্রায় একই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেরকম অর্থে ঠান্ডার পরিস্থিতি মোটামুটিভাবে কিন্তু টেম্পারেচার হালকা একটা উষ্ণ ঠান্ডা বা একটু উষ্ণ গরম এরকম কিন্তু পরিস্থিতি কিন্তু রয়েছে। সমস্ত জায়গাতে কিন্তু টেম্পারেচার একই রকম থাকবে না। আমরা আগামীকাল 5ই ফেব্রুয়ারি বুধবার আমরা দেখব বুধবার কি কন্ডিশন হতে পারে। বন্ধুরা আগামীকাল আমরা যদি দেখি, কালকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতায়, এখানে আপনার খড়গপুরে থাকবে 18, জামশেদপুরের দিকে থাকবে 18, মেহেরপুরের দিকে 14, খুলনা 16, বরিশাল 16, খেপুপাড়া 16, ঢাকা 16, কুমিল্লা 15, চট্টগ্রামের দিকে 16, মহেশখালীর দিকে 18 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা আমি যেই কথা বা আপনাদেরকে যেই তথ্যগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে যে দেখুন সমস্ত জায়গায় একই রকম টেম্পারেচার থাকবে না। উত্তরবঙ্গের দিকে যদি দেখানো যায়, আলিপুরদুয়ারের দিকে 14, শিলিগুড়ির দিকে 16, গুয়াহাটির দিকে 15, গুয়াহাটির দিকে 16, শিলংয়ের দিকে 9, সিলেটের দিকে এখানে 14, শিলচরের দিকে 15, মালদার দিকে 15, এইভাবে টেম্পারেচারগুলো কিন্তু থাকার সম্ভাবনা। আমরা যদি আরও একদিন বা দুদিনের টেম্পারেচার একটু আপনাদের কাছে তুলে ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি কি আর পরিবর্তন আসবে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়ছে। দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দেখুন ধানবাদের দিকে 33, জামশেদপুরের দিকে ইতিমধ্যেই 34 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে, রাঁচি 30, খড়গপুর পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন 32, খুলনার দিকে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু দেখুন বেলা বাড়ার সাথে সাথে হতে পারে, তার সাথে সাথে খুলনা 29 ডিগ্রি, বরিশাল 28 ডিগ্রি। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার বাড়ছে। পুরুলিয়া 32, বাঁকুড়া 33, দুর্গাপুর 33, এখানে দেখুন রয়েছে। এটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই টেম্পারেচারটা
বাড়ার দিকে যাবে, ঠিক আছে। বর্ধমান 30, চন্দননগর হচ্ছে যে 29, আরামবাগ 29। বন্ধুরা বুঝতে পারছেন টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে, গরম ধীরে ধীরে কিন্তু পৌঁছাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বাড়তে চলেছে। তারপর আমরা আস্তে আস্তে এটাকে 5ই ফেব্রুয়ারি অর্থাৎ আমরা এটা 6ই ফেব্রুয়ারি সন্ধ্যা একটু ভোরের দিকে দেখব। বন্ধুরা আমরা দেখছি বিশেষভাবে টেম্পারেচার আর কিন্তু কমার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। হালকা শীতের পরশ এবং হালকা গরমের আমেজ দুটোই পরিলক্ষিত হবে এবং দুটোই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই কিন্তু টেম্পারেচারগুলো এইভাবেই কিন্তু বেশ কয়েকদিন ধরে চলবে, তারপরেই কিন্তু ধীরে ধীরে গরমের কিন্তু প্রকোপ শুরু হতে চলেছে। এইটুকু কিন্তু বোঝা যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু বাড়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে দেখালাম। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব বৃষ্টির কি খবর রয়েছে, আমরা একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু আপনাদের কাছে দেখাবো। আজ 4 তারিখ ফেব্রুয়ারির মঙ্গলবার, আজ কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর দক্ষিণবঙ্গ, উড়িষ্যা একদম সমস্ত জায়গার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। 5ই ফেব্রুয়ারি কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। 6ই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাত নেই। আমরা একটু তাড়াতাড়ি দেখাবো, ভিডিও লম্বা হলে একটু আপনাদের দেখতে অসুবিধা হবে। 7ই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাত নেই। 8 তারিখও কোনো বৃষ্টিপাত নেই। আমরা একটু একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি 10ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি নেই, 10ই ফেব্রুয়ারিও কোনো বৃষ্টি নেই। 11ই ফেব্রুয়ারি এখানেও কিন্তু কোনো বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। একটু সিকিম, ভুটান একটু এইসব এরিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার ইঙ্গিত মিলছে। তবে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু সিকিম, ভুটানের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। ভুটান, সিকিম এই সমস্ত জায়গার উপরে একটু কিন্তু হালকা মেঘাচ্ছন্ন 2-1 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে। বন্ধুরা এখানে আমরা সরাসরি একদম নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা যতটা আপডেট পাচ্ছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা 18ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পাচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না। শুধু সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে মাঝে মধ্যে একটু বৃষ্টির কিন্তু দেখা মিলতে পারে বন্ধুরা, এরকমই সম্ভাবনা থাকছে। আমরা এবারে চলে যাব সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা এই মুহূর্তে দেখব। দেখুন বন্ধুরা এই যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই যে চিত্রটা রয়েছে উপগ্রহ যে রেডার অ্যানিমেশন পেজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে যে একটা কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন রোদ থাকছে, পরিষ্কার আবহাওয়া থাকছে, কিন্তু কোথাও কোথাও সন্ধ্যার পরের দিকে হয়তো একটু কুয়াশা আসার আশঙ্কা। মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেরকম অর্থে বন্ধুরা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবারে আমরা যদি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই, এখানে বৃষ্টির একটা পরিমাণ মুড থেকে দেখাবো মোটামুটি 24 ঘন্টা। বন্ধুরা 24 ঘন্টার ভিতরে আমরা কিন্তু একটু জুম আউটটা কমিয়ে দেই। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার ভিতরে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না। আমরা শুধু পাচ্ছি বন্ধুরা ভুটানের দিকে, নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপর বন্ধুরা কোথাও কোথাও একটু বৃষ্টির দেখা হয়তো মিলতে পারে। তো বন্ধুরা এই সমস্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নেক্সট আপডেট দেখা হচ্ছে। ওকে বাই।